আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন আল্লাহর সাহায্য কখনো খুব কাছে এসে দাঁড়ায়, কিন্তু আমরা নিজের অজান্তেই সেদিকে হারিয়ে ফেলি। অনেক মানুষ দোয়া করে, কাঁদে, নামাজ পড়ে, কিন্তু তবুও কেন তাদের জীবনে আল্লাহর সাহায্য আসে না? অনেক মানুষ সারা জীবন দোয়া করে, নামাজ পড়ে, কান্নাকাটি করে, তবুও তাদের জীবনে পরিবর্তন আসে না। আল্লাহর সাহায্য যেন দূরে থেকে যায়। কিন্তু কেন জানেন? কারণ আল্লাহর সাহায্য নামার জন্য ৩টি গোপন রহস্য আছে, যেগুলো আমরা অনেকেই জানি না বা জেনে শুনেও ভুলে যাই। তো আজ আমি সেই রহস্যগুলো আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আর যদি আপনি এই ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, হয়তো এটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এমনকি আপনি হয়তো ভেবেছেন যে আমার দোয়া কি কবুল হচ্ছে না, আমি কি আল্লাহর কাছে প্রিয় নই? একটা প্রশ্ন করি, আপনি যদি এখনই নিশ্চিত জানতেন যে আগামী ১ সপ্তাহের মধ্যে আল্লাহর সাহায্য আপনার জীবনে নেমে আসবে, তাহলে আপনি কি করতেন? তো প্রিয় দিনই ভাই ও বোন, আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি আল্লাহর সাহায্য পাওয়ার ৩টি গোপন রহস্য। এগুলো অনেকেই জানে না, আর জানলেও কাজে লাগায় না। কিন্তু এগুলো যদি আপনি বুঝতে পারেন এবং জীবনে প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আপনি নিজ চোখে দেখবেন কিভাবে অসম্ভব জিনিস সম্ভব হয়ে যাচ্ছে। আপনি কি কল্পনা করতে পারেন আপনার জীবনের সব দরজা বন্ধ, কিন্তু হঠাৎ এমন একটা দরজা খুলে গেল যেটি আপনি কখনো ভাবেনইনি? সেটি আল্লাহর সাহায্য। এখন শুনুন, প্রথম রহস্যটা জানার আগে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি। কখনো কি এমন হয়েছে যে আপনি খুব কঠিন সমস্যায় ছিলেন, আর ঠিক সেই মুহূর্তে সাহায্য এসে গেছে? ভেবে দেখেছেন সেটি আসলে কে পাঠিয়েছিল? তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলোচনা। প্রথম রহস্য, তাওহীদের প্রতি পূর্ণ আস্থা। আল্লাহর সাহায্যের প্রথম গোপন রহস্য হল শিরক থেকে বাঁচা এবং তাওহীদকে আঁকড়ে ধরা। আল্লাহ বলেন, যদি আল্লাহ তোমাকে কষ্টে ফেলেন, তবে তিনি ছাড়া আর কেউ সেই কষ্ট দূর করতে পারবে না। অনেক মানুষ আল্লাহকে ডাকে, কিন্তু মনে মনে অন্য উৎসের উপরও ভরসা রাখে, যেমন তাবিজ, জ্যোতিষ, ভাগ্যগণক। এগুলো আল্লাহর সাহায্যকে বাধাগ্রস্ত করে। আপনি যখন শুধু আল্লাহর উপরেই নির্ভর করবেন, তখনই আল্লাহর অদৃশ্য সাহায্য নামতে শুরু করবে। ধরুন আপনি গভীর সাগরে পড়ে গেছেন, আপনার চারপাশে কেউ নেই, আপনি কাকে ডাকবেন? সেখানেই প্রমাণ হয় একমাত্র আল্লাহই ভরসার জায়গা। আল্লাহ বলেন কোরআনুল কারিমে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। অনেকেই দোয়া করে, কিন্তু ভেতরে সন্দেহ রাখে যে আল্লাহ শুনবেন তো। এই সন্দেহই সাহায্যের পথে দেওয়াল হয়ে দাঁড়ায়। উহুদের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম, অস্ত্রও কম, কিন্তু তাদের তাওয়াক্কুল এত শক্তিশালী ছিল যে আল্লাহর সাহায্য নেমে আসে। শুধু চেষ্টা নয়, বরং চেষ্টার পর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া। তো প্রিয় দিনই ভাই ও বোন, একটি প্রশ্ন করি, আপনি যখন সমস্যায় পড়েন তখন বেশি ভরসা করেন চাকরির উপর, মানুষের উপর, নাকি আল্লাহর উপর? দ্বিতীয় রহস্য, ধৈর্য ও নামাজের মাধ্যমে দৃঢ় থাকা। আল্লাহ বলেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কঠিন সময়ে আল্লাহর সাহায্য আসে তখনই যখন আপনি হতাশ না হয়ে ধৈর্য ধরেন। অনেকেই দোয়া করে, কিন্তু ২-৩ দিন অপেক্ষা করেই বলে আল্লাহ শুনলেন না। এটিই আমাদের ভুল। আল্লাহর সাহায্য কখনো সাথে সাথে আসে, আবার কখনো দেরিতে আসে, কিন্তু আসবেই। আর যারা ধৈর্য ধরে ইবাদতে অটল থাকে, তাদের জন্য সাহায্য নিশ্চিত। তাহলে বুঝলেন তো, শুধু আল্লাহর উপরে নির্ভর করা যথেষ্ট নয়, বরং ধৈর্য ধরে চেষ্টা করে যাওয়া লাগে। কিন্তু এর পরই একটা জিনিস যে আছে, যেটি ছাড়া আল্লাহর সাহায্য আসবেই না। আল্লাহর সাহায্য অনেক সময় প্রকাশ্য নামাজ বা দোয়ার মাধ্যমে আসে না,
বরং আসে এমন কিছু গোপন আমলের মাধ্যমে যা অন্য কেউ জানে না। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য গোপনে আমল করে আল্লাহ তাকে প্রকাশ্যে সাহায্য করেন। ৩ জন লোক গুহায় আটকা পড়েছিল। তারা প্রত্যেকে নিজেদের গোপন আমল দ্বারা আল্লাহর কাছে দোয়া করে ফলাফল পাথর সরে যায়, তারা বেঁচে যায়। রহস্য হলো গোপনে ইবাদত করা, যেমন রাতে কারো না জানিয়ে তাহাজ্জুদ পড়া, কারো ক্ষুধা মিটানো কিংবা মানুষের সাথে অন্যায় না করা। সত্যি বলুন তো, শেষ কবে এমন একটা আমল করেছেন যা কেউ জানে না, শুধু আপনি আর আপনার রব জানেন? তৃতীয় রহস্য, গুনাহ থেকে তাওবা ও গোপন আমল। আল্লাহর সাহায্য পাওয়ার তৃতীয় রহস্য হলো গুনাহ থেকে তাওবা করা এবং গোপনে সৎ কাজ করা। অনেক সময় আমরা প্রকাশ্যে ভালো কাজ করি, কিন্তু একান্তে গুনাহ করি, আর এটাই আল্লাহর সাহায্য আটকে দেয়। কিন্তু যখন আপনি গোপনে কাঁদেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে মাপ চান, আর এমন সৎ কাজ করেন যা কেউ জানে না, তখন আল্লাহর রহমত দ্রুত নেমে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়া ত্যাগ করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। এখানে একটি গোপন কথা হলো, আপনি যত বেশি নিঃসঙ্গ মুহূর্তে আল্লাহর সাথে কান্না করবেন, তত দ্রুত আল্লাহর সাহায্য পাবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অনেক সময় আল্লাহর সাহায্য আসতে দেরি হয় কেন? কারণ আল্লাহ দেখতে চান আপনি ধৈর্য ধরছেন কিনা। ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলে দেওয়া হলো, জেলে বন্দি করা হলো, কিন্তু ধৈর্যের পর আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন। রহস্য হলো পাপের আমন্ত্রণ এলে না বলা, পরীক্ষার সময় আল্লাহর পথে দৃঢ় থাকা। আপনি কি জানেন, কখনো কখনো আল্লাহর সাহায্য আসতে দেরি হয় যাতে আপনার ধৈর্যের পরীক্ষা হয়। আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি, যে আজ রাতেই একবার একাকী সিজদায় পড়ে বলুন, হে আল্লাহ, আমি তোমাকে চাই, তোমাকেই ডাকছি। দেখবেন আপনার অন্তর কেমন শান্তি নেমে আসবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা যা জানলাম আল্লাহর সাহায্য পাওয়ার 3টি গোপন রহস্য: তাওহীদের প্রতি পূর্ণ আস্থা, ধৈর্য ও নামাজে অটল থাকা, গুনাহ থেকে তাওবা ও গোপন আমল। যদি এগুলো আপনি জীবনে বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ অসম্ভবও সম্ভব হয়ে যাবে, আর আপনি নিজের চোখে দেখবেন কিভাবে আল্লাহ আপনার জীবন পাল্টে দেন। কিন্তু একটা বিষয় আছে, যে আল্লাহর সাহায্য নামার আগেই আল্লাহ কিছু বিশেষ নিশানি পাঠিয়ে দেন। তো সেই নিশানিগুলো যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার দোয়া কবুল হতে চলেছে। সেই 5টি রহস্যময়ী নিশানির কথা আমি আপনাদেরকে বলবো আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ। এবং বিশ্বাস করুন, এগুলো জানলে আপনার জীবন বদলে যাবে।